আমার বই যদি না আপনি না কেনেন, আপনি মিস করলেন, আমি মিস করি নাই, আমি মিস করি নাই। বাচ্চারা স্কুলে যায় না, যাবে কেন? যাবে কেন? বাচ্চারা স্কুলে যায় না, যাবে কেন? টিচার যদি মারধর করে, টিচার যদি মারধর করে তাহলে তো হবে না। টিচারকে লজিক্যাল হতে হবে, টিচারকে ফানি হতে হবে, সুন্দরভাবে বোঝাতে হবে। তাহলে ওই বাচ্চা মাকে জিজ্ঞাসা করবে, মা আমি স্কুলে যাব, মা আমি স্কুলে যাব, চল আজ দেরি হয়ে গেছে, বলে না তাও আমি যাব। বাচ্চা যখন একটা ড্রেস কেনার জন্য কান্নাকাটি করে, একটা লজেন্স কেনার জন্য কান্নাকাটি করে, একটা আইসক্রিমের জন্য কান্নাকাটি করে, স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। আপনি কি বন্ধু মহলে আড্ডা দেওয়ার জন্য যান না? বিকালবেলায় যান, আমরা সুযোগ পেলে আমরাও যাই, সকলেই যাই। সেখানে এনজয়মেন্ট আছে, প্রত্যেকটা জায়গা হতে হবে এনজয়মেন্ট। এই মেলার পরিবেশটা যদি এনজয়মেন্ট হয়, যে না মেলার মাঠে আসলাম, বহু গুরুজনের সাথে দেখা হলো, ভালো লোকের সাথে দেখা হলো, বই না কিনলে হলো কি, চলো একটু ঘুরে আসি, দেখা আসি, ভালো লোকের সাথে দেখা হবে। কিছু বই, মানুষ তো এত বই, লাখ লাখ বই কিনতে পারবে না, কিছু বই মেলায় মাঠে অনেকেই পড়ে, অনেক আছে মেলার মাঠে পড়ে, আর ভালো লাগলে কিনে নিয়ে চলে যায়। একটা মানুষকে ভালো বই কিনে নিয়ে গিফট করলো, আমার বই কত গিফট হয়েছে। আমার বই যদি না আপনি না কেনেন, আপনি মিস করলেন, আমি মিস করি নাই, আমি মিস করি নাই। কারণ আমি যা রত্ন দেখাইছি, এটা আপনার ছেলে মেয়েকে পড়াতে হলে আমার বই কেনা লাগবে। এখন আপনি যদি না কেনেন, সেটা আপনার ব্যর্থতা। আপনি যদি বলেন যে ভাই আপনার বই তো এই যে হাজার হাজার বছর মানুষ লেখাপড়া শিখছে, তা আপনার বই তো এতদিন ছিল না, পড়ে না। হ্যাঁ করেছে, করেছে। আমি এই প্রিন্টটা করতে দেই, আমার টাইপিস্ট নাই, টাইপিস্ট যে অফিসে, তাকে বললাম এই তুমি এখানে দিছে, ও দিছে হলো রেড, রেড দি ব্রেড করে দিয়েছে। আমি রেডকে ব্রেড করলি কেন? রিড করো, রিড করো, অফিসে চাকরি করছে, চলে গেছে, তা রিড করো, এই রিডের আগে বি ভাষায় ব্রেড, এটা সংশোধন করো। তো এই যে ইমেল যদি আমি ইউজ না করি তাহলে পাবো, সাথে সাথেও আমাকে ও অ্যাপ্রুভ করে ইমেলে পাঠিয়ে দিল, আমি এখানে প্রিন্ট দিয়ে চলে আসলাম আপনার সাথে। তা আপনি যদি আপনার এত সহজ পলিসি যদি আপনি না নেন, আপনার বিষয়, আমার কোনো ব্যর্থতা না। কারণ আমাকে যারা টিনেজ, তারা দেখেন বিভিন্নভাবে কথা বলে, আর যারা সিনিয়র পার্সন আমাকে দেখলে সালামটা অন্যভাবে দেয়। আমি মেট্রোতে আসা যাওয়া করি, অনেক মুরব্বী আমাকে সিট ছেড়ে দেয়, অনেক মুরব্বী, আমি বসতে চাই না, কারণ আমার দাঁড়ানো অনেক অভ্যাস আছে। গতকালকেও ঘটনা হয়েছে, উনিও মুরব্বী, আমাকেও মুরব্বী, তা আমাকে সিট ছেড়ে দিল, তা বললাম না আপনি বসেন, তো উনি বসবেই না। ওনার বসার আরও যুক্তি হলো যে উনি বেশি দূর যাবে না, আপনি বসেন। তা বললাম না আমি তো যাবো না, ওনার লজিক, আমি যাবো না। তো শেষ পর্যন্ত বললাম ভাই শোনেন, আমার বসা দরকার, কিন্তু আমার বসা অভ্যাসটা নাই। আমি প্রচুর ট্রেনে জার্নি করি, বই বিক্রি করছি, মাজা ব্যথা হয়ে গেছে আমার। এখান থেকে ঈশ্বরদী গেছি বই বেচতে বেচতে, আবার ঈশ্বরদী থেকে আসছি। আপনার দ্বারা সম্ভব? এখান থেকে রাজশাহী বই বেচতে বেচতে গেছি, রাজশাহীতে আবার আরেক ট্রেনে বই বেচতে বেচতে আসছি। আপনার দ্বারা সম্ভব? এই মাজার হাড় টাড় সব ক্ষয় হয়ে গেছে।